এখনকার টাইমে অনেকেই জিমে জয়েন হচ্ছে। তো যারা শুরুর দিকে এখন জয়েন হচ্ছে তাদের বিষয়ে কি বলতে চাও? মানে মানে যারা জিমে জয়েন করছে প্রথমে তাদের আচ্ছা, জিমে সাধারণত কি কি ভুল করে যারা স্টুডেন্টস এজ এ যারা নিউ? যারা নিউ জিমে তো হ্যাঁ ভুল অনেক কিছুই করে। যেটা প্রথম ভুল বললাম যে মানে কতক্ষণ ধরে করা উচিত একটা ওয়ার্কআউট? বেসিক ওয়ার্কআউট তো আচ্ছা, তোমার প্রিয় জিম ইকুইপমেন্ট কোনটা এবং কবে থেকে? আমার প্রিয় জিম ইকুইপমেন্ট হচ্ছে আচ্ছা, ওয়ার্কআউটের আগে কি খাওয়া উচিত এবং পরে কি খাওয়া উচিত? আচ্ছা, তো ওয়ার্কআউটের আগে সবসময় এমন একটা ডায়েট নিতে হবে যে ডায়েটটার সো আজকে আমি যেখানে আছি সেটা হচ্ছে একটা জিমে। আর তোমরা অনেকেই এখন জিম বিষয়ে মানে জানতে চাচ্ছ এবং অনেকেই জিমে জয়েন করতে যাও। তো আজকে তোমরা ভালো মতো বুঝতে পারবা, এক্সাক্ট ফার্স্ট টু লাস্ট সবকিছু তোমরা ভালো মতো বুঝতে পারবা। তো চলো, আজকে আমি যার সাথে কথা বলবো একজন জিম ট্রেনার, তো তোমাদের ভালো মতো বুঝাবে প্রত্যেকটা জিনিস, এভরিথিং ফার্স্ট টু লাস্ট। তো চলো, তো তোমার ব্যাপারে কিছু বলো যে ফিটনেসে এই যে জিমে যখন মানে ফার্স্ট স্টার্ট করছো কি মোটিভেশন ছিল? তো মানে যখন আমি জিম শুরু করি তখন আমার বডি ওয়েট ছিল 47 কিলো। তো সেই সময় অনেক উইক ছিলাম। তো সেই সময় তো তোমার ইচ্ছা হলো জিমে জয়েন করি, অনেক আগের কথা, 10 বছর আগের কথা বলছি। তো সেই সময় ইচ্ছা হলো যে জিমে যাই, নিজেকে সুস্থ করি, একটু নিজে স্ট্রং হওয়ার চেষ্টা ছিল। তো সেই মানে যে সবাই যে জিমে ভর্তি হয়, তো সেইভাবে জিমটা জয়েন করা আমার, যে নিজেকে একটু ইমপ্রুভমেন্ট করার জন্য, যাতে দেখতে একটু ভালো লাগে। ব্যাস, তখন এত কিছু আশা ছিল না যে কোন জিমে ট্রেনিং করাবো, নিজে জিম হবে, জাস্ট ফিটনেস করার জন্য। দেখিনি নিজেই। হ্যাঁ, সবার যেটা হয় যে কাউকে দেখে নিজেও একটু ফিট হওয়ার জন্য একটু বাইসেপ হবে, ট্রাইসেপ হবে, ওটার থেকে জিমটা শুরু। আচ্ছা, প্রথমে কি মনে হয়েছিল যে ফিটনেসটা কি আছে, মানে একটু বডি টডির জন্য অনেকে এটা গুরুত্ব দিয়ে, হ্যাঁ না বড় হয়ে কিছুটা করবো ফিটনেস, ওটার জন্য? না, সত্যি কথা বলতে প্রথমে আমার এমন কোনো মানে মানে ইচ্ছা চিন্তাধারা ছিল না। জাস্ট সবাইকে দেখে একটু বাইসেপ টাইসেপ হবে, লোকে ইমপ্রেস হবে, সবাই যেটা জিমে ঢোকার মানে শুরুটা সবাই এভাবেই করে। তো সেভাবেই আমাদের শুরু হয়েছিল। পরে জিম করতে করতে করে যখন দেখি বডিতে চেঞ্জেস আসা শুরু করে, তারপর যখন জিমের প্রতি আমার ইন্টারেস্টটা জন্মায়, জিমের ব্যাপারে পড়াশোনা শুরু করলাম, এক্সারসাইজের ব্যাপারে পড়াশোনা শুরু করলাম। তখন ভালো লাগলো এই ব্যাপারটা, অনেক আরো বেশি ভেতরে ঢোকার চেষ্টা করলাম। এভাবে আস্তে আস্তে এটার প্রতি একটা মানে আগ্রহ জন্মায়। আচ্ছা, বাড়িতে কি এক্সারসাইজ করতে নাকি? হ্যাঁ, যখন আমি জিম শুরু করিনি তো প্রথম দিকে বাড়িতেই এক্সারসাইজ করতাম, যা জানতাম এই ডেটস, পুশ আপ, স্কোয়াট এইসব বাড়িতে করতাম। রেগুলার না, মাঝে মাঝে করতাম, মানে সিরিয়াস ছিলাম না। মানে কি স্কুল টাইম থেকে? স্কুল টাইম থেকে, হ্যাঁ স্কুল টাইম থেকে। মানে স্কুল টাইম থেকে রেগুলার? না, রেগুলার না, ওই কোনো সময় ব্যায়াম করলাম 6 মাস, 6 মাস ব্যায়াম করলাম না, 2 মাস করলাম, 2 মাস। রেগুলার ছিলাম আমি, রেগুলার ওয়ার্কআউট করছি 10 বছর আমি, রেগুলার সিরিয়াস জগতে হলো আমার। আচ্ছা, যখন জিমে ফার্স্ট অ্যাডমিশন হয়েছে তো শুরুর দিক গেলে কেমন লাগছিল? এত ইকুইপমেন্ট কেমন? না, বেসিক্যালি মানে আমি যেহেতু একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, তো আমি যেই জিমে শুরু করেছিলাম আমাদের জিমে তেমন কোনো ইকুইপমেন্ট ছিল না, খুব বেসিক ইকুইপমেন্টই ছিল। তো সেগুলো দিয়ে ব্যায়াম করতাম। তো আমার প্রথমের যে স্যার ছিল খুব হেল্পফুল ছিল, তো আমাকে হাতে ধরে ধরে শিখিয়েছিল। তো সেখান থেকেই আস্তে 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 ব্যায়ামটা করা শুরু করি। আচ্ছা, মানে কেমন ধরনের ব্যায়াম বেশি ভালো লাগে তখনকার টাইমে আর এখনকার টাইমে? তখনকার টাইমে শুধু বাইসেপ ট্রাইসেপ মারতেই ভালো লাগতো, আর কিছু ভালো লাগতো না। ব্যায়ামটা বেশি ভালো লাগে? এবার তুমি এখন যদি বলো তো ব্যায়ামগুলোর মধ্যে হ্যাঁ, একটা নির্দিষ্ট ব্যায়াম যেটা করতে বেসিক্যালি আমার হচ্ছে বেঞ্চ প্রেস করতে খুব ভালো লাগে। মানে আমার ফেভারিট ওয়ার্কআউট বেঞ্চ প্রেস। আর বাকি ওয়েট গুলো হয় সবই ভালো লাগে, তুমি যদি ফেভারিট বললাম তো আমার বেঞ্চ প্রেস করতে খুব ভালো লাগে। আচ্ছা, এখনকার টাইমে অনেকেই জিমে জয়েন হচ্ছে। তো যারা শুরুর দিকে এখন জয়েন হচ্ছে তাদের বিষয়ে কি বলতে চাও? দেখো কি করা উচিত? হ্যাঁ, কি করা উচিত এটা তো মানে মানে যারা জিমে জয়েন করছে প্রথমে তাদের মানে একটা ভালো জিম খোঁজা উচিত। ভালো জিম বলতে হাইফাই জিম না, যেই জিমে ট্রেনার বা কোচ ভালো, যার মানে নলেজ আছে। কারণ জিম যেমন একদিকে ভালো করে, নলেজের অভাবে ক্ষতিও হয়, ঠিক আছে? তো তোমার ট্রেনারের বা কোচের যদি নলেজ না থাকে, তোমার লাইফে বা তোমার এই ফিটনেস ক্যারিয়ারে ইমপ্রুভমেন্ট আসবে না, তুমি শিখতেও পারবা না। তো তখন তুমি ভুল শিখে একজনকে ভুল শেখাবা, সেটা যাতে না হয়, তো একজন ভালো ট্রেনার কোচের হাত ধরেই আমি মনে করি জিমটা শুরু করা উচিত।
তার জন্য আগে রিসার্চ করে নেওয়া উচিত কোন জিমের ভালো ট্রেনার আছে, ভালো কোচ আছে, তারপরে জিমে জয়েন করা উচিত। আর তারপরে প্রথম কথা হচ্ছে, যদি তোমার ফিটনেসের ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তো বেসিক্যালি এখন লোকে কি করে, ইউটিউব দেখে অনেক এক্সারসাইজ করে, সে এক্সারসাইজ কিন্তু জানে না, 2 মাস 3 মাস হয়েছে কিন্তু এক্সারসাইজ মানে যেটা দরকার না সেটাও করছে। তো এরকম না করে তোমার ইনস্ট্রাক্টর তোমাকে যেটা বলছে সেটাই ফলো করো, তাহলে রেজাল্ট তাড়াতাড়ি আসবে। আচ্ছা, কেউ যদি জিম জয়েন করে, সে যদি একটু হেলদি হয়, তো তাকে একটা বডি শেপ, মানে আমি 6 প্যাকের কথা বলতে চাই না, একটা শেপে আনার জন্য তাও কত টাইম লাগতে পারে? দেখো, শেপে আনার জন্য এটা তো হচ্ছে মানে পার্সন টু পার্সন ভ্যারি করে, ঠিক আছে। কারো মেটাবলিজম স্লো থাকে, কারো মেটাবলিজম ফাস্ট থাকে, বডি টাইপও থাকে 3 রকমের, ঠিক আছে। তো সেটা মানে আইডিয়া করে বলা মুশকিল, কিন্তু হ্যাঁ, কেউ যদি মন দিয়ে করে, প্রপার ডায়েট, প্রপার এক্সারসাইজ, মোটামুটি 6 থেকে 8 মাসের মধ্যে বডির শেপ চেঞ্জ হওয়া শুরু করে দেবে। আর কেউ যদি এমনি বাড়িতে করে, তার ক্ষেত্রে এমনি কিরকম চেঞ্জেস আসে? বাড়িতে করলেও চেঞ্জ হবে বাড়ির কেন? মধ্যে জিমের মধ্যে কি তফাৎ? জিমের মধ্যে বাড়ির মধ্যে ডিফারেন্স, বাড়িতে তুমি শুধুমাত্র কিছু গুটি কয়েক এক্সারসাইজই পারফর্ম করতে পারবা, কারণ তোমার কাছে ইকুইপমেন্ট নেই। আর তুমি জিমে যদি আসো, তুমি তোমার প্রতিটা মাসেলকে আলাদা আলাদা মেশিনের মাধ্যমে ট্রেনিং করতে পারবা, যেখানে রেজাল্ট অনেক ফাস্ট আসবে। বাড়িতেও আসবে, কিন্তু জিমে আসলে তোমার প্রোগ্রেস তুমি আরো ফাস্ট করতে পারবা। আচ্ছা, জিমে সাধারণত কি কি ভুল করে যারা স্টুডেন্টস, যারা নিউ? যারা নিউ জিমে তো হ্যাঁ, ভুল অনেক কিছুই করে। যেটা প্রথম ভুল বললাম, যে কোনো কিছু না জেনেই নিজেরা এক্সারসাইজ করা শুরু করে দেয়, যে এক্সারসাইজটা দরকার না সেই এক্সারসাইজ গুলো করছে। সেখানে হচ্ছে ইউটিউব দেখে চেষ্টা করছে, কিন্তু আগে এটা বুঝতে হবে যে যারা যারা ইউটিউবে ইনফ্লুয়েন্সার আছে, তারা কিন্তু 10-12 বছরের এক্সপিরিয়েন্স গেইন করে বডি বানিয়ে তারা করেছে। এবার তাদের রুটিন তুমি ফলো করো 2 মাসে জিমে এসে, তোমার জন্য সেটা ক্ষতি করবে। সেকেন্ড থার্ড করে হচ্ছে বেশি অতিরিক্ত পরিমাণে ওয়েট নেওয়ার চেষ্টা করে, ওয়ার্কআউটের ফর্ম ঠিক রাখে না, এইসব জিনিসগুলো ছেলেরা এসে ভুল কাজ করে। তারপর আবার ভাবে কি যে হয়তো বেশি ব্যায়াম করলে, বেশি এক্সারসাইজ করলে রেজাল্ট বেশি আসবে, ওটাও একটা ভুল। এই জিনিসগুলো নতুন ছেলেপেলেরা ভুল করে। আচ্ছা, সপ্তাহে কতদিন ওয়ার্কআউট করা উচিত? সপ্তাহে কদিন ওয়ার্কআউট করা উচিত এটাও ডিপেন্ড করে পার্সন টু পার্সন। যে ফ্যাট লস করতে আসছে, তাকে মিনিমাম 5 থেকে 6 দিন ওয়ার্কআউট করা উচিত। আর কেউ যদি বিগিনার হয়, যে ওয়েট গেইন করতে যাচ্ছে, আমার 3 দিন যথেষ্ট ওয়ার্কআউট করা। আচ্ছা, কেউ যদি এরকম হয়, কেউ মানে একটু হেলদি মোটা আছে, ওকে ফ্যাটলেস করার পর তারপর নিজের বডিটা বানাবে, মানে ওই লেভেলে নিয়ে যাবে বডি শেপে, তাকে কি ডেলি করতে লাগবে? এটাও একটা ভুল ধারণা যে ফ্যাট লস করার পরে মাসেল বিল্ডিং করবে। তো সবসময় যে ফ্যাট লস করতে আসবে, তার প্রাইমারি গোল হওয়া উচিত মাসেল বিল্ডিং, নাকি ফ্যাট লস। যখন সে মাসেল বিল্ডিং এ ফোকাস করবে, ভালো ডায়েট নেবে, অটোমেটিক তার বডির ফ্যাট লস হবে। যত মাসেল তৈরি হবে, বডির মেটাবলিজম ফাস্ট হবে, বডির হরমোনাল ডিসব্যালেন্স গুলো ব্যালেন্সে আসবে, মাসেল গ্রো হবে, অটোমেটিক ফ্যাট লস শুরু হবে। দুটো একসাথে করা যায়। মানে কতক্ষণ ধরে করা উচিত একটা ওয়ার্কআউট? বেসিক ওয়ার্কআউট তো 1 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া উচিত, তাহলে ওয়ার্কআউটটা এফেক্টিভ হবে। কারণ ম্যাক্সিমাম সবাই জিমে এসে টাইম পাস যদি করে, 2 ঘন্টা ধরে কোনো ওয়ার্কআউট হয় না, ঠিক আছে। তো বেসিক একজন যদি কেউ জিমে আসে সুস্থ থাকার জন্য, ইভেন মাসেল বিল্ডিং করার জন্য 45 মিনিট থেকে 1 ঘন্টা যথেষ্ট। আচ্ছা, তোমার প্রিয় জিম ইকুইপমেন্ট কোনটা এবং কবে থেকে? আমার প্রিয় জিম ইকুইপমেন্ট হচ্ছে এই বেঞ্চ প্রেস মেশিন। কেন? এর প্রথম দিন থেকে আমি এই এক্সারসাইজটা প্রতি ভালোবাসা ছিল, যেটা বললাম তোমাকে একটু আগে। তো বেঞ্চ প্রেস করতে ভালো লাগে, তো বেঞ্চ প্রেস মেশিন আমার কাছে মানে আমার খুব প্রিয় একটা মেশিন। এখন অব্দি ওটাই এখনো প্রিয় এটাই। আচ্ছা, ওয়ার্কআউটের আগে কি খাওয়া উচিত এবং পরে কি খাওয়া উচিত? আচ্ছা, তো ওয়ার্কআউটের আগে সবসময় এমন একটা ডায়েট নিতে হবে, যে ডায়েটটার মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট তিনটারই ব্যালেন্স থাকবে, ঠিক আছে। আর সেটা যাতে খুব মানে আধা ঘন্টার মধ্যে বডি ডাইজেস্ট করে নিতে পারে, তাহলে কি হবে, তো সেগুলো নিউট্রিয়েন্টস গুলো মানে তুমি বডি পুরো অ্যাবজর্ব হয়ে যাবে, ওয়ার্কআউটের সময় তার জন্য এনার্জিটা ভালো পাবে। তো বেসিক্যালি সিম্পলের মধ্যে যদি বলি আমি, তো বিফোর ওয়ার্কআউটে আমরা খেতে পারি হচ্ছে হোয়াইট রাইস খেতে পারি, তার সাথে একটু হেলদি ফ্যাটের জন্য আলমন্ড নিতে পারি বা পিনাট বাটার নিতে পারি, আর একটু প্রোটিনের জন্য হয় হোল প্রোটিন অথবা এগ হোয়াইট অথবা চিকেন নিতে পারি। আচ্ছা, কতক্ষণ আগে খাওয়া উচিত ওয়ার্কআউট শুরু? মোটামুটি আমি যে মিলটা বললাম, এই মিলটা ডাইজেস্ট হতে মোটামুটি 1 ঘন্টা সময় দরকার।
তো এটা মোটামুটি 40-50 মিনিট আগে খাওয়া উচিত, তারপরে শেষ করা উচিত। আর এক্সারসাইজের পর কি খাওয়া যায়? আর এক্সারসাইজের পরে আমাদের বডির প্রাইমারি রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে আমরা যে গ্লাইকোজেন স্টোরেজটা ডিপ্লিট করলাম সেটাকে রিফিল করা। তো সেই সময় ফার্স্ট আমাদের সিম্পল কার্বোহাইড্রেট যেমন বানানা হতে পারে, হোয়াইট রাইস হতে পারে বা গ্লুকোজ হতে পারে, এটা আমি নেবো। তার 20 থেকে 30 মিনিট পরে আমরা একটা প্রোটিন ডায়েট নেবো, যেটাতে আমরা হয় হোয়ে প্রোটিন ইউজ করতে পারি, এগ হোয়াইট ইউজ করতে পারি, চিকেন ব্রেস্ট ইউজ করতে পারি, অথবা যাদের বাজেট কম তারা হচ্ছে পনির ইউজ করতে পারে, ছোলা ইউজ করতে পারে, দুধ ইউজ করতে পারে। আচ্ছা, বাইরে খাওয়ারে কি খাওয়া যায়? তুমি চাউমিন, মোমো? এখন সেটা বাইরের খাওয়া অবশ্যই খাওয়া যায়। তুমি যদি সপ্তাহে 6 দিন যদি তোমার ডায়েট ভালো থাকে, তুমি সপ্তাহে একদিন একটা মিলে তুমি চিটিং করতেই পারো, কোনো যায় আসে না, সেটা কোনো প্রবলেম ক্রিয়েট করে না। তুমি সপ্তাহে একদিন খাওয়াই? খাওয়া যায়, তুমি যদি হেলদি থাকো, তুমি সুস্থ থাকো, তুমি সেটা খেতে পারো। আচ্ছা, ফিটনেসের ক্ষেত্রে ডায়েট কতটা গুরুত্বপূর্ণ? কেউ হ্যাঁ। ডায়েট মেনটেন না করে আর শুধু ফিটনেস দিয়ে করে, সেক্ষেত্রে কি প্রবলেমস হতে পারে? ডায়েটটা ফিটনেসের ক্ষেত্রে এতটাই ইম্পর্টেন্ট, যেমন মনে করো তোমার কাছে একটা বাইক আছে, বাইকে তেল নেই, তেল ছাড়া যখন বাইক চলবে না, ডায়েট ছাড়া ফিটনেস সম্ভব না। তা ফিটনেসের ভাগ আছে, কেউ যদি ভাবে নর্মাল ফিটনেস করবে, তো নর্মাল বাড়ির হেলদি খাবার খেয়ে এক্সারসাইজ করতে পারে, ফিট থাকবে। সেকেন্ড আছে কেউ যদি ফ্যাট লস করে, তাকে তো অবশ্যই ডায়েট করতে হবে। ক্লিন ডায়েট না করলে পরে তার বডির ফ্যাট লস করতে পারবে না সে। তাহলে যারা মাসেল বিল্ডিং করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ডায়েটের প্রয়োজন, কারণ তাকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট নিতে হবে, নাহলে সেই মাসেলটা গ্রো হবে না। তো ডায়েটটা খুবই দরকারি। আচ্ছা, সাধারণত যারা যারা এখন জিমে জয়েন করতে যায়, ডায়েটের ক্ষেত্রে কি ভুল করে? কোনো ভুল থাকে ওদের? আর জিমে জয়েন করলে ডায়েটের থেকে ভুল মানে তাদের কি ডায়েটের ব্যাপারে না জানে, ডায়েট প্ল্যান নেওয়া উচিত ডায়েটিশিয়ানের তরফ থেকে বা তার ট্রেনার বা কোচের থেকে ডায়েট প্ল্যান নেওয়া উচিত, সেই ডায়েটটা ফলো করা উচিত। আচ্ছা, যারা এই যে ওয়েট কমাইতে চায় তাদের কি কম খাওয়া উচিত? না, তাদেরকে ব্যালেন্স মিল খেতে হবে, যেই মানে মানে যেই মিলের মধ্যে প্রোটিন, কার্ব, ফ্যাট যতটা দরকার তাকে অতটা সে পাচ্ছে, অতটা কম কম খেলে পরে মেটাবলিজম স্লো হয়ে যাবে। তো সেক্ষেত্রে তার ফ্যাট লসটা আরো জার্নিটা আরো স্লো হয়ে যাবে। তো সেক্ষেত্রে কম খাওয়া না, মানে কতটা পরিমাণ দরকার অতটা পরিমাণে খেতে হবে। এমন না যে অনেকে এত না খেয়ে ফ্যাট লস করছে, তো সেটা খুবই খারাপ, সেটাকে বলা হয় ক্র্যাশ ডায়েটিং। তো ক্র্যাশ ডায়েট করা উচিত না। সিম্পল ঘরের খাবার, ব্যালেন্স মিল, কার্বোহাইড্রেট কম, প্রোটিন একটু হাই, একটু গুড ফ্যাট, ফাইবার নিয়ে ডায়েটটা নেওয়া উচিত। আর ফ্যাট বাড়ানোর ক্ষেত্রেও কি একই? ফ্যাট বাড়ানোর ক্ষেত্রেও ডায়েট ইম্পর্টেন্ট, কারণ সেই সময় তোমার ক্যালোরি সার্প্লাসে যেতে হবে, সেই সময় একটু হাই ক্যালোরি ডায়েট নিতে হবে। আচ্ছা, কেউ যদি জিম জয়েন করতে যায় তার মিনিমাম এজ কত থাকতে লাগে? এখন মিনিমাম এজ দেখো, মোটামুটি আমি যেটা মনে করি 15-16 বছর থেকে জিমে জয়েন করতে পারবে। আর এমনি 15-16 বছরে মানে কত ওয়েট থাকা উচিত? এখন সেটা তো ডিপেন্ড করছে। এখন একটা আইডিয়াল যদি বলি, 15-16 বছর ছেলে সে যদি মোটা হয় তাহলে ওয়েট বেশি হবে, সে যদি রোগা হয় তাহলে আন্ডার ওয়েট হবে। এবার একটা 15-16 বছরের ছেলের আইডিয়াল যদি সুস্থ হয় সেটা হাইটের উপর ডিপেন্ড করে, এবার বলা সম্ভব না। আচ্ছা, অনেকে প্রোটিন পাউডার নেয়, সেটা কি কাজে দেয় বডিতে? প্রোটিন পাউডারের কাজ হচ্ছে মাসেলকে রিকভারি দেওয়া, প্লাস প্রোটিনের আদার অনেক কাজ আছে, চোখের ক্ষেত্রে, হেয়ারের ক্ষেত্রে, প্রতিটা অর্গান, প্রতিটা মাসেল সেল যেগুলো আছে সেগুলো তোমার প্রোটিন দিয়েই তৈরি হয়। তো প্রোটিন যদি তোমার বডিতে পর্যাপ্ত না যায়, তাহলে হয়তো বয়সের আগে তুমি বুড়ো হয়ে যেতে পারো, ঠিক আছে, তোমার চোখের দৃষ্টিশক্তি কম হয়ে যেতে পারে, তোমার বোন ডেন্সিটি কমে যেতে পারে, মাসেলের পাওয়ার কমে যেতে পারে, ঠিক আছে না, মাসেল মাস খুব তাড়াতাড়ি তোমার লস হয়ে যাবে। তো ওই প্রোটিন যদি তুমি বেশি না খাও, মানে পর্যাপ্ত পরিমাণে না খাও, তোমার শরীরে আদার্স অনেক প্রবলেম দেখা দেবে। প্রোটিন খুবই একটা এসেনশিয়াল। আচ্ছা, বিজি রুটিনেও কিভাবে জিমকে কন্টিনিউ করা যায়? বিজি রুটিনে তোমাকে 24 অনেকেই ঘন্টা এরকম থাকে যে বিজি টাইম হ্যাঁ। তাদের জিমের প্রতিও ইন্টারেস্ট আছে, ফিটনেস। তো তার জন্য সবার প্রথমে জিমের প্রতি আগ্রহটা দরকার। আগ্রহ না থাকলে তুমি টাইম বের করতে পারবে না। আর তোমার যদি আগ্রহ থাকে তাহলে তোমার 24 ঘন্টার মধ্যে 30 মিনিট 40 মিনিট তোমাকে এমন একটা টাইম চুজ করতে হবে যে এই টাইমে ফ্রি থাকো, সেই টাইমটাই তোমাকে জিমে আসতে হবে। রোজ না পারলেও সপ্তাহে 3 দিনও যদি ওয়ার্কআউট করে, সেটাও তাদের বেস্ট রেজাল্ট দেবে। জিমে এখন যারা নতুন ঢুকতেছে তাদের প্রথম দিকে তো ঠিক আছে, লাস্টের দিকে ওদের মোটিভেশন শেষ হয়ে যায়, কিছুই হলো না, এতক্ষণ যাবো। তো মোটিভেশন বাড়ানোর জন্য কি করা? মোটিভেশন শেষ হওয়ার প্রথম মানে ফার্স্ট কারণ হচ্ছে, এক তো তারা ডায়েট থাকে না, ডায়েট ঠিক করে নিতে পারে না। সেকেন্ড হচ্ছে এই যে বডি বিল্ডিং বা মাসেল মাস গেইনিং এর প্রসেসটা অনেক লেন্দি প্রসেস, অনেক লং প্রসেস। তো এখানে সেই টিকে থাকবে যে মেন্টালি অনেক স্ট্রং। তো এখানে তুমি ওই 6 মাসে বডি হবে না, 1 বছরেও হয় না।
সময় সাপেক্ষ ব্যাপার। তার সঙ্গে এখানে লাইফটা তোমাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, ওয়ার্কআউট করতে হবে, ডায়েট করতে হবে, ফ্যামিলি মেনটেন করতে হবে। তো এই সব জিনিসগুলোকে সবাই পারমেলটা বসাতে পারে না, তো যারা পারে না তারাই ডিসঅ্যাপয়েন্টেড হয়। তো কিন্তু এই জন্য এটা একটু কঠিন জার্নিটা, কঠিন ফিটনেস জার্নিটা। কিন্তু এটাকে যদি তুমি টাইমটাকে ম্যানেজমেন্ট করে করো, এক টাইমে এক পার্টিকুলার টাইমে ওয়ার্কআউট, পার্টিকুলার টাইমে কাজ, রেস্ট, আড্ডা, ডায়েট, একটা নর্মাল একটা বেসিক ডায়েট ফলো করা, তাহলে আমি মনে করি ফিটনেস জার্নিটা অনেক ইজি। আচ্ছা, কেউ যদি জিম করে অনেক ভালো বডি বানায় নেয় এবং তারপর যদি সেটা ডিসকন্টিনিউ করে দেয়, মোটামুটি মনে করে 1-2 বছর জন্য ছেড়ে দিল, তাহলে সে বডিতে কোনো এফেক্ট করবে বা হ্যাঁ, bodyটা ছেড়ে দিলে তার ইফেক্ট হবে, তার মাসেল মাস গুলো কমে যাবে, মাসেল মাস কমে যাবে। পরে যখন আবার স্টার্ট করবে আবার কি পরে আবার না, প্রথম আমাদের বডি অনেক স্মার্ট, তো আমাদের বডি কি মাসেল মেমোরি থাকে। তুমি যদি একটা জায়গায় শেষ করো, সামনে তুমি 1 বছরের গ্যাপ দিলে, তুমি আবার যে 5-6 মাস ব্যায়াম করো, তুমি অনেক তাড়াতাড়ি সেই মাসেল মাস যেটা তোমার ছেড়ে এসেছিল সেটা তুমি তোমার গেইন করতে পারবে। আচ্ছা, ফিটনেস এর ক্ষেত্রে মেন্টাল হেলথে কি প্রভাব পড়ে? ফিটনেস করলে তো আমি মনে করি মানে বডি হওয়া বা চেহারা হওয়ার থেকে সবচেয়ে বেশি তুমি মেন্টালি অনেক স্ট্রং হয়ে যাবে। কারণ তুমি মনে করো মানে তুমি এটাকে তুমি মানে বডি বানানো মানে কি, তুমি তোমার জেনেটিক্স কে চ্যালেঞ্জ করছো, তাই না? তোমাকে ভগবান জন্ম দিয়েছে এক, তুমি ওটা স্যাটিসফাই না, তুমি নিজে চ্যালেঞ্জ করছো যে না আমি এটাতে স্যাটিসফাই না, আমি নিজেকে চেঞ্জ করব। তো এটা সেই পারবে যে মেন্টালি অনেক স্ট্রং। তো সেই ক্ষেত্রে যারা এক্সারসাইজ করে তো তারা মেন্টালি বহুত স্ট্রং হয়। তো সেখানে তুমি যারা এক্সারসাইজ কন্টিনিউ করলে তুমি মেন্টালি অনেক স্ট্রং হয়ে যাবে, এটা একটা সবচেয়ে প্লাস পয়েন্ট। ফিটনেসে এমন কোনো ভুল ধারণা আছে যেটা বিগিনাররা করে? ঠিক আছে, ফিটনেসে অনেক ভুল ধারণা আছে যে প্রথম যে সবাই জানে যে এক্সারসাইজ করলে হাইট বাড়বে না। বেসিক্যালি এটা মিথ, কারণ হাইট ডিপেন্ড করে জেনেটিক্স এর উপর। তোমার জেনেটিক্স যেমন, হাইট তোমার তেমনই হবে, তুমি এক্সারসাইজ করো বা না করো। এটা হচ্ছে প্রথম একটা মিথ। সেকেন্ড একটা মিথ হচ্ছে লোকে বলে যে জিমে ঢুকবো, এখন ব্যায়াম করবো, পরে যদি আমি জিম ছেড়ে দিই আমার ওয়েট গেইন হয়ে যাবে। সেটাও একটা মিথ। কারণ কি, যখন তুমি এক্সারসাইজ করছো, তুমি সুস্থ আছো, তুমি ফিট আছো, ডায়েট তুমি ভালো নিচ্ছ, তুমি ব্যায়াম ছেড়ে দেওয়ার পরে তুমি কি করবা, তুমি তোমার ব্যায়াম ছেড়ে দিচ্ছ, তুমি জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাওয়া শুরু করে দিলা। প্লাস তুমি যখন রোজ তুমি ব্যায়াম করছিলা, সেখানে তুমি ধরো 500 ক্যালোরি বার্ন করছিলা, ব্যায়াম বন্ধ হয়ে গেল, মানে 500 ক্যালোরি আবার বডিতে স্টোর হওয়া শুরু করলো। প্লাস তুমি ভাজে খাবার খাচ্ছ, তো অটোমেটিক ওয়েট গেইন হবে। তো এটার সঙ্গে ফিটনেসের কোনো রিলেটেড না, এটা তোমার ভুলে ওয়েটটা গেইন হয়। এগুলো মিথ আছে। আচ্ছা, যারা এখন ফিটনেস শুরু করতে চাচ্ছে বডি, এমন অনেকে আছে মানে যাদের, সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম যে কারো 18 বছর হুম কিন্তু তার ওয়েট অনেক কম হুম বা খুব পাতলা, হুম তো তার কি জিমে আসা উচিত? হ্যাঁ, অবশ্যই আসা উচিত। মানে gym- যখন সে জিমে আসবে, ওয়ার্কআউট করবে, তো সেখানে তার কি, সে মাসেল ট্রেন করবে। যখন মাসেল ট্রেন করবে তো মাসেল ড্যামেজ হবে, যখন মাসেল ড্যামেজ হবে তখন সে মাসেল গুলো রিপেয়ার করবে। রিপেয়ারের জন্য সে যখন ভালো ডায়েট নেবে, তার ওয়েটটা গেইন হবে। প্লাস কি, অনেকের কারণে যে হরমোনাল ডিসব্যালেন্স থাকে, সেসব কারণেও বডি গ্রোথ ভালো করে হয় না। যখন আমরা এক্সারসাইজ করি, ডায়েট নেই, ভালো করে রেস্ট করি, তখন আমার বডির ন্যাচারাল টেস্টোস্টেরন হরমোন গ্রোথ হয়। আমাদের হচ্ছে IGF-1, এইসব যে আমাদের মানে গ্রোথ হরমোন গুলো আছে, এগুলো আমাদের বডি থেকে বের হয়। তখন সেগুলো তোমাকে ওয়েট গেইন করতে, তোমাকে একটা সুস্থ শরীর তৈরি করতে সাহায্য করবে। অবশ্যই মানে ব্যায়াম করলে তোমার চেহারা চেঞ্জ হবে। প্লাস তুমি যদি ভাবো যে ওয়েট গেইন করবে এক্সারসাইজ না করে, তুমি তুমি শুধু খাচ্ছ, তুমি তোমার শুধু ফ্যাট গেইন হবে। যেখানে তুমি এক্সারসাইজ যখন করবা তখন তোমার মাসেল মাসও গেইন হবে। আচ্ছা, যাদের হাইট বেশি বা যাদের কম, তাদের ক্ষেত্রে কি মানে এখানে কোনো পরিবর্তন আছে? মানে কারো ধরো হাইট বেশি, হুম। তার ক্ষেত্রে আগে বেশি বডি হবে, যা হাইট কম তার কম, এরকম? না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে জেনেটিক্স এর উপর। যার জেনেটিক্স যত স্ট্রং, তার বডি রেসপন্স তত ভালো করবে। যাদের জেনেটিক্স ভালো, তার রেসপন্স ভালো করে। আজকে আমার যদি নর্মাল জেনেটিক্স থাকে বা মডার্ন জেনেটিক্স থাকে, আর যে ভালো জেনেটিক্স, সে আমার থেকে অনেক তাড়াতাড়ি তার বডি গ্রোথ হবে, অনেক কম ডায়েটেও তার ভালো চেহারা হবে। সে যদি ভুলভাল ব্যায়াম করে, তাহলে তার চেহারা চেঞ্জ হবে, কারণ তাকে তার মেইন জেনেটিক ফ্যাক্টরটা সাপোর্ট করছে। এটা সম্পূর্ণ জেনেটিক্স এর উপর। এমনি ন্যাচারালি বডি ওয়েটে তাও কত টাইম লাগে? এটাও ডিপেন্ড করছে জেনেটিক্স এর উপর, যেটা বললাম। তাও তো 1 বছর এখানে সময় দিতে হবে কিছু চেঞ্জেস দেখার জন্য। ন্যাচারালি আমি বলছি, সেটা ন্যাচারালি সময় সাপেক্ষ ব্যাপার, সময় লাগে। আচ্ছা, কেউ যদি বাড়িতেই এমনি করে, হুম তারা কি এরকম 6 প্যাক বা এরকম হ্যাঁ, body বানাতে পারে? তুমি তোমার ডায়েট চেঞ্জ করে, ওয়ার্কআউটের মাধ্যমে ডায়েট চেঞ্জ করে সবকিছু অ্যাচিভ করতে পারবা। বাড়িতে ওয়েট গেইন করতে পারো, বাড়িতেও তুমি বডি সেট করতে পারো। আচ্ছা, তোমার ফিউচারে কি লক্ষ্য আছে এই ফিটনেস নিয়ে? মানে কি করার ইচ্ছা ফিউচারে? ফিউচার গোল ইন দ্য সেন্স, যেহেতু আমি তো এই লাইনে অনেক 10 বছর থেকে আমি জিমে ট্রেনিং করাচ্ছি।
তো ফিউচারে আমার এখন ইচ্ছা হচ্ছে বর্তমানে এখন কম্পিট করা শুরু করি, কারণ যেহেতু কম্পিটিশন লেভেলে যাওয়াটা অনেক খরচা সাপেক্ষ ব্যাপার, তো একদিন সেটা করতে পারিনি। তো এখন ইচ্ছা আছে যে ফিউচারে কম্পিট করা। কম্পিটিশন লেভেলে যাওয়ার জন্য মানে কিরকম বডি হওয়া উচিত তো? না, সে রাস্তাটাই আলাদা, পুরো কম্পিটিশন লেভেল রাস্তাটাই আলাদা। নর্মাল বডি বানানো আর স্টেজে গিয়ে কম্পিট করা দুটোই আলাদা জিনিস। কারণ সেই সময় অনেক কিছু বডির উপরে চলে, সেই সময় তোমাকে অনেক বেশি হার্ড ডায়েট করতে হবে, ঠিক আছে? তো সেই সময় তোমার মানে সেটা আলাদাই রাস্তা। কম্পিট লেভেলে বডিটাকে নিয়ে যাওয়ার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয়, প্লাস সেখানে খরচাও অনেক আছে। তো সেটা রাস্তা, ফিটনেস আলাদা, কম্পিটিশন লেভেলটা আলাদা, দুটোই আলাদা। আচ্ছা, তোমার এমনি ফেভারিট খাওয়া কি এই ফিটনেসের দিক দিয়ে? ফিটনেস দিয়ে ফেভারিট খাওয়া তো আমি একটু খাওয়া দাওয়ার প্রতি আমার কোনো ইচ্ছা নেই, জিমের তারপরে খেতে হয়। তো আমি সিম্পল মিল, যেমন ওটস হয়ে গেল, আমি ওটস খেতে পছন্দ করি। সিম্পল ওটস, মিল্ক, পিনাট বাটার, হয়ে প্রোটিন, বাস সিম্পল মিল। আচ্ছা, যারা জিম করে তাদের একটা ডেইলি রুটিন কি হওয়া উচিত? মানে সকালে উঠে কি খাওয়া, তারপর একটা হ্যাঁ, বেসিক যদি তুমি বলো যে সবার জন্য যদি বলো, তাহলে আমি সকালে যদি সকালে ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ি ওঠা উচিত। উঠেই প্রথমে বডিটাকে একটু করা উচিত ডিটক্স। সেই ডিটক্সটা তুমি হচ্ছে গ্রিন টি খেয়ে করতে পারো, লেমন ওয়াটার খেয়ে করতে পারো, ঠিক আছে? বডিকে তুমি করে নেয় ডিটক্স। তারপরে তুমি হচ্ছে সকালে যদি জিমে আসো, তাহলে একটু ওয়াকিং করে ওয়ার্কআউট শুরু করো, বা যদি বিকালে জিম করো, সকালে একটু হাঁটা উচিত 10 মিনিট 15 মিনিট, মেটাবলিক ফাস্ট হয়ে যাবে। তো তারপরে তুমি ব্রেকফাস্টে তুমি ওটস ইউজ করতে পারো, তার সাথে এগ হোয়াইট ইউজ করতে পারো। যারা ভেজিটেরিয়ান তারা ডাল ইউজ করতে পারে, যারা পনির ইউজ করতে পারে, হোয়ে প্রোটিন ইউজ করতে পারে। সিম্পল বলে দিচ্ছি, বেশি সবাই ফলো করতে পারে। ব্রেকফাস্ট লাঞ্চের মাঝখানে যে কোনো একটা ফল ইউজ করতে পারো হেলদি থাকার জন্য। লাঞ্চের মধ্যে তুমি হোয়াইট রাইস ইউজ করো, স্যালাড ইউজ করো, ডাল ইউজ করো, একটু প্রোটিন রাখো। তার জন্য হয় ফিশ, চিকেন, এগ হোয়াইট। আর যারা ভেজিটেরিয়ান তারা পনির ইউজ করতে পারে, বিভিন্ন রকমের ডাল আছে, ডাল ইউজ করতে পারে। এবার যখন জিম শুরু করবে, জিমের আগে তুমি হচ্ছে একটা দুটো কলা খেয়ে জিম শুরু করতে পারো। আফটার ওয়ার্কআউট প্রোটিনের রিকোয়ারমেন্ট আছে, তার জন্য হোয়ে প্রোটিন অথবা এগ হোয়াইট, তার সঙ্গে সিম্পল কার্ব, কলা হয়ে গেল, হোয়াইট রাইস হয়ে গেল, এটা ইউজ করো। তারপরে ডিনারে তুমি কার্বোহাইড্রেট হিসেবে রুটি রাখতে পারো, রাইস রাখতে পারো, ওটস রাখতে পারো। সেম তার ফাইবারের জন্য একটু স্যালাড রাখো, গ্রিন ভেজিটেবলস রাখো। আর প্রোটিনের জন্য ওই সেম অপশন থাকবে। যারা নন ভেজ, চিকেন, ফিশ অথবা এগ হোয়াইট, তারা ভেজিটেরিয়ান পনির ইউজ করতে পারে, হোয়ে প্রোটিন ইউজ করতে পারে, আর রাজমা ইউজ করতে পারে, সয়াবিন ইউজ করতে পারে। এটা একটা বেসিক মিল, যে কেউ ফলো করতে পারে। এটা ফলো করলে যে মোটা তারও ওয়েট লস হবে, যে মানে আন্ডার ওয়েট তার ওয়েটও গেইন হবে। এই একটা এরকম একটা বেসিক মিল ফলো করতে পারলে। জিম করলে এমনি কতক্ষণের ঘুম দরকার? দেখো, এখন ঘুমটা হচ্ছে বলা হচ্ছে ঘুম দরকার, কিন্তু ঘুম হচ্ছে আমাদের ডিপ স্লিপ দরকার। তো তুমি যদি সারাদিনে 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাও, তোমার ঘুম যদি ডিপ হয়, তুমি রিকভারি করে যাবে। আবার তুমি যদি মনে করো রাতে 12টায় ঘুমালা, সকাল 10টায় উঠছো, কিন্তু সেই ঘুমের মাঝে তুমি 10 বার উঠছো, তাহলে সেটা আইডিয়াল ঘুম না। তো ঘুম এমন ডিপ স্লিপ, ব্যাস সেই ঘুমটা তোমার বডিকে রিকভারি দেয়। এটা হচ্ছে দরকার, এবং ডিপ স্লিপ দরকার। সে তুমি 5-6 ঘন্টা ঘুমাতে পারো, 6 ঘন্টা ঘুম আমার মতো ইনাফ। কারণ তুমি শুধু ঘুমালে হবে না, কাজকর্ম করতে হবে। আর যারা ফুল টাইম বডি বিল্ডিং করে তাদের আলাদা ব্যাপার, তাদের মাসেল রিকভারির জন্য তারা যত বেশি ঘুমা তত ভালো। আচ্ছা, এমনি ওয়ার্কআউট সকালবেলা করা উচিত নাকি সন্ধ্যাবেলা? যদি কেউ ফ্যাট লস করে, তাহলে আমি মনে করি সকালে ব্যায়াম করলে বেশি ভালো। কারণ যেহেতু সে রাত্রে খাওয়ার পরে 8 ঘন্টা 9 ঘন্টা একটা ফাস্টিং পিরিয়ডে থাকবে, তো সেখানে ফ্যাট লসটা ভালো হবে। আর কেউ যদি ওয়েট গেইন বা মাসেল গেইন করতে চায়, তাহলে আমি মনে করি ইভিনিং ওয়ার্কআউটটা খুব ভালো, যেখানে সে 2-3টা মিল নেওয়ার পরে ওয়ার্কআউটটা করবে, তো সে তার বেশি স্ট্রেংথ পাবে। তো সেটা খুব ভালো, বেশি পুশ করতে পারবে। কেউ যদি ফার্স্ট টাইম মানে জিমে সব ইকুইপমেন্ট ইউজ করতে থাকে, তো পরের দিন ব্যথা হয় ফার্স্ট টাইম, তো ওই রিকভার কিভাবে করা যায় ওই পেইনটা? এটা দেখো, যখন এবার যেহেতু তুমি ফার্স্ট টাইম জিমে এসেছো, তো তোমার কাছে এই সবগুলো একটা নতুন স্টিমুলেশন বডির কাছে। তো বডির কাছে সেটা মানে শকের মতন কাজ করে। তো সেই সময় তো বডি এটা রেসপন্স করবে, তো মাসেলে পেন হবে। এমনি তুমি নর্মাল যখন কন্টিনিউ ওয়ার্কআউট করবে, যখন ভালো ব্যায়াম করবে, তোমার অটোমেটিক তোমার মাসেলে পেন হবে। ওয়ার্কআউট করলে মাসেলে পেন হবে। তো যেহেতু সে ফার্স্ট টাইম জিমে এসেছে, হালকা ব্যায়ামও তার মাসেলে পেন হয়, ঠিক আছে না? তো সেই যেহেতু মাসেলের ভিতরে ল্যাকটিক অ্যাসিড বিল্ড আপ হয়, তো সেই ক্ষেত্রে যে পেনটা যখন হয়, তখন আমি মনে করি যারা নতুন বিগিনার, তাদের একদিন ব্যায়াম করা উচিত, সপ্তাহে 3 দিন করে অল্প পরিমাণে ব্যায়াম করা উচিত। ব্যায়ামের আগে, ব্যায়ামের পরে স্ট্রেচিং করা উচিত। তো আর হচ্ছে রিকভারির জন্য যদি খুব বেশি ব্যথা হয়, একটু মাসাজ নিতে পারে,
বা তোমার হচ্ছে হট ওয়াটারে শাওয়ার নিতে পারে, এগুলো খুব কাজ করে। আর খুব যদি পেন হয়, এক্সট্রিম পেন হয়, বিছানায় উঠতে পারছে না, তাহলে মনে করি একটা পেন কিলার খেলে পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ওয়ার্কআউট জয়েন হওয়ার কারো যদি এজ অনেক বেশি থাকে, সে কি জয়েন করতে পারে? হ্যাঁ, অবশ্যই জয়েন করতে পারে কেন? মানে 40-45? হ্যাঁ হ্যাঁ, যে কোনো এজে কেউ জিম জয়েন করতে পারে। সেখানেও রোল টাইপ ট্রেনারের বা কোচেরই থাকবে। সে যদি নলেজেবল থাকে তাহলে ভালো, আর সেই নলেজ না থাকলো তাহলে আবার তার সেটা খারাপ, কারণ তার যেই ব্যায়ামগুলো দরকার সেগুলোই করাতে হবে সেই এজে। সেই সময় তাদের বোন ডেন্সিটি কম থাকবে, বডির মোবিলিটি কম থাকবে, তো সেই সব বুঝেই তাকে ওয়ার্কআউট গুলো করাতে হবে। আচ্ছা, কেউ যদি বডি বানায় নেয় অনেক ভালো, সেই বডিটা ধরে রাখার জন্য কি ওই রেগুলার এক্সারসাইজ করতে হবে, ডায়েট মেনটেন করতে হবে। মানে কেউ ছাড়িয়ে দিলে কি একবারে কেটে যাবে? না, আস্তে 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 মোটামুটি ওয়েট ট্রেনিং যদি কেউ বন্ধ করে দেয়, 15 থেকে 16 দিন পর মাসেল লস হওয়া শুরু করে। কারণ আমাদের মাসেলের প্রায়োরিটি না যে মাসেল হোল্ড করে রাখা, যেহেতু আমরা হেভি ওয়েট লিফট করছি, তাই সেই হেভি ওয়েট লিফট করার জন্য যে সাপোর্ট দরকার, এর জন্য আমাদের বডি মাসেল বিল্ড আপ করছে। যখন তুমি সেই লিফটিং বন্ধ করে দেবে, তখন বডি দেখবে যে আমার তো আর প্রয়োজন নেই, যেহেতু লিফটিং হচ্ছে না, তো বডি অটোমেটিক্যালি তোমার মাসেল শিঙ্ক করা শুরু করে দেবে। ডায়েট প্ল্যানে থাকে না, তাও তোমার মাসেল লস্ট হবে। তুমি ওয়েট ট্রেনিং না করলে মাসেল লস্ট হবে, তো যতই ভালো ডায়েটে থাকো। এমনি কিরকম ওয়েট থাকা উচিত একটা ভালো বডির জন্য? সেটা ডিপেন্ড করে হাইটের উপরে, ইন্ডিভিজুয়াল হাইটের উপর ডিপেন্ড করে যে কার কতটা ওয়েট হবে। মেনলি কত হাইট থাকা উচিত? না, হাইট তো সেটা তো মানে ইন্ডিভিজুয়াল ডিপেন্ড করে কার কত হাইট থাকবে। যে কোনো হাইটে কেউ জিম জয়েন করতে পারে। weight থাকা উচিত? না, এটা তো বলা মুশকিল কেমন ওয়েট থাকার, কারণ ম্যাক্সিমাম জিমে যারা ওভারওয়েট তারাই আসে, আন্ডার ওয়েট তারাই আসে। তো যেখানে আন্ডার ওয়েট তাকে ওয়েট গেইন করতে হবে হেলদি হওয়ার জন্য, যে ওভারওয়েট তাকে আবার ওয়েট লস করতে হবে ফিট হওয়ার জন্য। নরমালি আমি যদি আমার কথা বলি, আমার তোমার এখন যেমন হাইট কত আছে? কেজির মতো। তো তোমার হাইট কত? 5 ফুটের কাছাকাছি। হ্যাঁ, ওইরকম। 50 কিলো ঠিকই আছে, সেটা এত ভারী আমি মনে করি যদি তুমি 55 করলে ভালো। আর ওভারওয়েট থাকলে, ওভারওয়েট মানে তাও মনে করো কারো 70 যদি এরকম টাইমে থাকে। 70 এখন দেখতে গেলে তোমার বডিতে মাসেল আছে না ফ্যাট আছে? তোমার বডিতে যদি ফ্যাটও ভর্তি থাকে তাহলে তো অবশ্যই সেই ফ্যাটটা, তার যদি ফ্যাট অনেক থাকে তাহলে 6 প্যাক কত টাইম লাগে? না সেটা তো পর্যাপ্ত পরিমাণে ওয়ার্কআউট করতে হবে, রেগুলার থাকতে হবে, ডায়েটিং করতে হবে, আস্তে আস্তে কমে। তাও মিনিমাম তো 3 থেকে 6 মাস সময় লাগে ওয়েট লস করতে, সময় লাগে। ফুল বডি ফুল বডি থেকে ফ্যাট লস ফুল বডি থেকেই হয়। স্পট রিডাকশন বলে কিছু হয় না যে পেটের থেকে কমবে, চেস্টের থেকে কমবে না। যখন তুমি ওয়ার্কআউট করবা তখন ফুল বডি থেকে ফ্যাট লস হবে। ওটা বলতেছি না, বলেন ফুল বডি মানে একদম হয়ে যাবে ওয়ার্কআউট করলে? মানে কেউ মনে করো চেস্টের করতেছে, তো লেগের করতেছে, ওটা কি ডাইরেক্টলি একবারই হবে? না না, তোমাকে মানে প্রতিটা বডি পার্টকে ট্রেনিং করতে হবে না। এরকম না চেস্ট বেশি করলাম তো চেস্টটা আগে বেশি না না, হ্যাঁ এরকম হয়। এখন তুমি যদি মনে করো শুধু চেস্টেরই ব্যায়াম করো, তোমার চেস্টের ডেভেলপমেন্ট হবে, অন্য মাসেল গুলো আন্ডার ডেভেলপমেন্ট থাকবে, তখন মনে হয় চেস্টটা বেশি হয়ে গেছে। সেটা করা উচিত না, প্রতিটা বডি পার্টকেই সমানভাবে ট্রেনিং করা উচিত, যাতে বডির সিমেট্রি ভালো থাকে। আচ্ছা, জিমে ওয়ার্কআউট করার পর কি বাড়িতেও করা উচিত? না না না, ওয়ার্কআউট এট এ টাইম একবারই করা উচিত। বারবার করলে তোমার বডি হচ্ছে মানে ক্যাটাবলিক স্টেটে চলে যাবে, সেটা ওভার ট্রেনিং হয়ে যাবে, সেখানে তুমি রেজাল্ট পাবে না। আচ্ছা, আমি এদিকেও দেখছি অনেক মোটিভেশনাল লাইন লেখা, এটা কি সবাইকে মোটিভেট করার জন্য, মানে নতুন যারা? হ্যাঁ, অবশ্যই মোটিভেট করার জন্য। কারণ লোকেরা গিয়ে ব্যায়াম করতে করতে অনেক সময় ডিমোটিভেট হয়ে যায়, তখন চোখে যদি পড়ে এইসব লেখাগুলো আমার একটু এনার্জিটা, এনথুজিয়ামটা বাড়বে, এইসব জিমে এইসব লেখা থাকে। অনেকে এরকম হয় যে 1 বছর করার পর ওইরকম বডি আসে না, তো ওরা তো ডিমোটিভেট হয়ে যায়। তাকে কন্টিনিউ করতে হবে, কারণ কি এটাকে বলতে পারে কার কতদিনে বডি হবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার, তোমাকে করে যেতে হবে, আর তোমাকে একটা রিয়ালিস্টিক গোল রাখতে হবে। যে তুমি মনে করো টিভি দেখে, ইউটিউব দেখে কাউকে ফলো করছো, তুমি তো সে মানে ওই ইউটিউবের বাইরে তার লাইফস্টাইল তুমি জানো না, সে কি ডায়েট নিচ্ছে, সে স্টেরয়েড ইউজ করছে কিনা, তাই না? তো সেই সব দেখে তো তুমি তো আয়নার সামনে তোমার কম্পিটিশন থাকবে নিজে। তুমি যদি প্রতিদিন যদি তোমার মধ্যে ইমপ্রুভমেন্ট আসে, সেটা মানে 1% হলো, তার মানে তুমি ইমপ্রুভ করছো, তোমার সেটাই তোমার থাকতে হবে স্যাটিসফাই। তাহলে তুমি ডিমোটিভেট হবা না। কারণ তুমি তোমার সাথে যদি অন্য একজন কম্পেয়ার করো, তুমি ডিমোটিভেট হবা, কারণ তার লাইফস্টাইল তোমার লাইফস্টাইল আলাদা, তার জেনেটিক্স তোমার জেনেটিক্স আলাদা, তোমাকে কম্পিটিশন নিজের সঙ্গে রাখতে হবে। আচ্ছা, ওয়ার্কআউট কত বছর করা উচিত, মানে বয়স? লাইফস্টাইল, সারা জীবন, যতদিন জিমে আসতে পারবো ততদিন। করতে পারবে? হ্যাঁ, আগে করতে পারতো। বুঝলাম না। মানে কেউ যদি 25-26 বছরে যত মানে ওয়েট উঠায়, সে কি বয়স হলো অত উঠাতে পারবে? এবার কেউ যদি কন্টিনিউ জিম করতে থাকে, সেটাতে মানে স্লাইট চেঞ্জ হয়। সে 25 বছর বয়সে যদি থেকে যদি ব্যায়াম শুরু করে,
50-60 ইয়ার্স পর্যন্ত কন্টিনিউ ব্যায়াম করে যাচ্ছে, তো তার কাছে সেটা ইজিলি সে উঠাতে পারবে, নর্মাল ব্যাপার, কারণ তার সাথে হ্যাবিচুয়েট হয়ে গেছে করতে 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 করতে। আর সে যদি সেই সময় সেই বয়সে গিয়ে সে সুস্থ থাকে, তাহলে সে নর্মালি পারবে। হয়তো কিছু ড্রপ হবে, যেহেতু বয়স বাড়লে আমাদের বোন ডেন্সিটি কমে, মাসের পাওয়ার কমে, কিন্তু সে ড্রাস্টিক চেঞ্জ আসবে না। আচ্ছা, এমন কোনো খাবার আছে যেটা খাওয়াই যাবে না জিম করলে? জিম করো বা জিম না করো, যেমন বেসিক 3টা ফুড, যেটা হচ্ছে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস, সুগার, রিফাইন্ড অয়েল, আর হচ্ছে তোমার ময়দা জাতীয় জিনিস, প্যাকেট ফুড, এইসব তুমি কারোই খাওয়া উচিত না। লাস্টে কি বলতে চাও যারা এখন নতুন ঢুকতে চাও, মোটিভেশন লাইন হিসাবে? মোটিভেশন লাইন হচ্ছে সবাইকে এটাই বলতে যাবো যে এক্সারসাইজ করো, জিমে করো বা বাড়িতে করো, কিন্তু এক্সারসাইজ করো, কারণ তুমি যদি ফিট থাকো তাহলেই তুমি তোমার লাইফের আদার্স জিনিসগুলো মানে এনজয় করতে পারবা। আর তুমি যদি অসুস্থ হয়ে যাও, তোমার ব্যাংকে যদি থাকে কোটি কোটি টাকা, সেগুলো ইউজলেস। অর্থাৎ তোমাকে সুস্থ থাকার জন্য তোমাকে এক্সারসাইজ করতে হবে, তোমাকে যে কোনো অ্যাক্টিভিটিতে থাকতে হবে, সেটি জিমে করো, বাড়িতে করো, ইয়োগা করো, মাঠে রানিং করো, কিন্তু অ্যাক্টিভ থাকার জন্য এক্সারসাইজ দরকার, আর সুস্থ থাকার জন্য এক্সারসাইজ দরকার। খুব ভালো লাগলো, আজকে অনেক কিছু জানতে পারলাম। তো তোমরাও আশা করি অনেক ভালো ভালো জিনিস জানতে পারছো। একজন ট্রেনার, তো আমি ভালো মতো বুঝাতে পারছি দাদাটা। তো থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আমাদেরও এরকম ভালো ধরনের পডকাস্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।